চীন জাপানের লোক রাত্রিবেলা ঘুমোতেই পারছে না, কারণ তাদের দেশে মূল্য বৃদ্ধিই হচ্ছে না। যেরকম আমাদের দেশ চিন্তিত মূল্য বৃদ্ধি নিয়ে, প্রতিদিন চাল ডাল গমের দাম উপর দিকে যাচ্ছে, কিন্তু চীন জাপানের লোকের সঙ্গে উল্টো হচ্ছে, তাদের দেশে জিনিসের দাম কমে যাচ্ছে, সেই কারণে তারা চিন্তিত। এবার কমছে কেন? দেখুন, চীন এবং জাপানে এত পরিমাণ কম্পিটিশান যে অন্য কেউ জিনিসের দাম বাড়াতেই পারছে না। যখন আমাদের দেশে 3-4টে গাড়ি কোম্পানি, ধরুন টাটা, মাহিন্দ্রা, অশোক লেল্যান্ড এবং আইচার মোটর, সেরকমই যদি আপনি চীনে দেখেন তাহলে 120খানেরও বেশি গাড়ি কোম্পানি রয়েছে। যদি একটা গাড়ি কোম্পানি জিনিসের দামটা বাড়িয়ে দেয়, তাহলে অন্য একটা গাড়ি কোম্পানি সে মার্কেটটা ধরার জন্য জিনিসের দামটা কমিয়ে দিচ্ছে। এবং এই জিনিসটা চীন জাপানের প্রত্যেকটা সেক্টরে হচ্ছে, শুধু গাড়িতে নয়। আপনি ফার্মিংয়ে বলতে পারেন, ওষুধে বলতে পারেন, গাড়িতে বলতে পারেন, টেকনোলজিতে বলতে পারেন, কেউ জিনিসের দাম বাড়াতে চাইছে না। আপনি এটা খুব ভালো জিনিস, একদম ভালো জিনিস নয়। এর ফলে কোম্পানির সেলস বাড়ছে না। কোম্পানি যদি সেলস না বাড়ে, কোম্পানি যারা চাকরি করছে তাদের মাইনে বাড়বে না। আর যদি মাইনে না বাড়ে, তাহলে পার ক্যাপিটা জিডিপি ইনকাম বাড়বে না, মানে জিডিপিতে গ্রোথ আসবে না। সেই কারণে এদের দেশ চিন্তিত মূল্য বৃদ্ধি হচ্ছে না বলে। তো মূল্য বৃদ্ধিও যেরকম প্রবলেমের, মূল্য বৃদ্ধি না